তো আমার কিছু প্রশ্ন আছে। আমি অ্যাকচুয়ালি আপনার মতোই এরকম ট্রাই করছি। এখন অনেকেই আছে যে বাইরে স্টাডিজ করার জন্য ইন্টারেস্টেড, কিন্তু অনেক কমন বিষয়গুলো যেগুলো আমরা জানি না। তার মধ্যে একটা যদি বলি যে আমাকে অনেকেই প্রশ্ন করে, অনেকেই জানে যে আমি ট্রাই করছি, এবং আমি যখন শুনলাম যে আমার ডিপার্টমেন্টের কেউ পাচ্ছে এরকম সুযোগ, তো ওই জায়গাটাতে আসলে আমার একটা আস্থা তৈরি হয়, এবং আমার মনে করি যে আমি আপনার থেকে একটু কিছু শুনে আরও দুই একজনকে বলে বিষয়টা নিয়ে আরও শিওর, শিওর, ক্লিয়ারেন্স করতে পারি। শিওর। তো আমি যেটা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, যদি কেউ চায় এরকম যে আমি ডিপ্লোমা কমপ্লিট করার পরে আহ, বাইরে ট্রাই করব, সেই ক্ষেত্রে ওনার যে প্রিপারেশনটা হবে, যেমন আপনি বললেন যে আইএলটিএস কমপ্লিট থাকতে হবে এবং পেপারস ডকুমেন্টস এগুলা রেডি করতে হবে, তো এই সময়টা আসলে কখন থেকে শুরু হয় বা কতদিন হাতে রেখে আমরা করতে পারি? আসলে তার আগে আমি একটা বিষয় অ্যাড করে নেই, সেটা হচ্ছে যে আমাদের এই সেক্টর থেকে যারা আমি খুব বেশি পার্সন দেখি নেই, যারা দু একজন গেছে আর কি, তা দেখতেছি পারলেই আমাদের ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডটা হাইড করে ফেলায় যে আমি এই ব্যাকগ্রাউন্ডেরই বিলং করি না। তো আমি এইখান থেকে থেকে বলতেছি যে আমি এদের থেকে আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডে কিছু করতে চাই, আমার এখানে করার কিছু ইচ্ছা আছে, এটা আমার প্ল্যান আছে, পরবর্তী করবো। যে বিষয়টা বললাম সেই বিষয়টা আসি, সেটা হচ্ছে যে কখন থেকে প্রিপারেশনটা শুরু করা উচিত। আসলে এটা পার্সন টু পার্সন ভেরি করে। আমি মনে করি তার নিজেরে জাস্টিফিকেশন করা উচিত যে আমার ইংলিশের ফ্লুয়েন্সি লেভেলটা বা আমার ইংলিশে আমার প্রফিসিয়েন্সিটা কোন লেভেলের। যদি তার অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে তাহলে বলবো আফটার ডিপ্লোমা ইটস এনাফ। ইফ দে ডোন্ট, আই থিঙ্ক দে শুড বি স্টার্ট ফ্রম দ্য ইন্ট। আচ্ছা। আমি যদি মনে করি যে তাদের খুবই দুর্বলতা আছে, তাহলে মনে করবে ইংলিশের বেসিক নিয়ে কাজ করা উচিত। তারপরে ডিপ্লোমা কমপ্লিট করার আগেই হচ্ছে তাদের ওইটা নিয়ে টুকটাক, মানে আমাদের পড়াশোনা কিন্তু খুব বেশি হার্ড বা খুব বেশি চাপ এরকম না, পাশাপাশি এগুলো দেখার জন্য। হ্যাঁ, এরপরে হচ্ছে একটা ডেট নিয়ে একটা আইএলস দেওয়া। আইএলস দেওয়ার পরে আমার এই সাবজেক্ট, আমার এই রিকোয়ারমেন্ট দিয়ে কোথায় ম্যাচ করতেছে। অবশ্যই 6.5 বা 7 আসলে একটা প্লাস পয়েন্ট, বাট আমার এটা দিয়ে কোথায় ম্যাচ করতেছে সেইখানে হচ্ছে মেইল করা। আর ডকুমেন্টসগুলো যেটা বললাম যে ডকুমেন্টসগুলো রেডি করাটা খুবই ইম্পর্টেন্ট। ডকুমেন্টস রেডি প্লাস হচ্ছে আইএলস, এটা দিলে মোটামুটি অনেকটা নিজের একটা ব্যালেন্স বলা যায়। আমি আসলে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে আসলে কয়টা ইনটেক থাকে ইউনিভার্সিটিতে। নর্মালি থাকে তো ফল থাকে, স্প্রিং থাকে, সামার থাকে, এরকম তো ভাগ করে দেওয়া থাকে। তো স্পেসিফিকভাবে যদি আপনার ইউনিভার্সিটির কথা বলি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কয়টা ইনটেক ছিল এবং আপনি এখন কোনটাতে যাচ্ছেন, এবং আপকামিং যে ইনটেকটা আসতেছে সেটার জন্য এখন বর্তমান যে স্টুডেন্ট যারা আছে, যারা ইচ্ছুক বাইরে যেতে, তারা আসলে কিভাবে প্রিপেয়ার করবে? আচ্ছা, আমার ইউনিভার্সিটির হচ্ছে মানে হাঙ্গেরিতে দুইটা সিজন, মানে দুইটা সেমিস্টার আর কি, দুইটা ফল যদি বলি। একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আর একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক। ঠিক আছে, তো আমার ইউনিভার্সিটির ব্যতিক্রম না, আমি যতটুকু জানি সেপ্টেম্বর ইনটেক, ফেব্রুয়ারি ইনটেক। তো আমি হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছি এবং সেপ্টেম্বর ইনটেকটাই সবচেয়ে বড়। আর যেটা বললেন যে যারা যাইতে চায় তারা যাইতে পারবে কিনা, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে যদি যাইতে হয় তাহলে অবশ্যই তার পেপারস ডকুমেন্ট এখন থেকে রেডি থাকা লাগবে, প্লাস আইএলস ভালো একটা হ্যান্ডসাম একটা ভালো একটা থাকা লাগবে স্কোর। প্লাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, তার যদি ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্টটা রেডি থাকে, তার সেভিংস অ্যাকাউন্ট আছে, ওটা ভাই হ্যান্ডসাম অ্যামাউন্ট টাকা আছে, ট্রানজ্যাকশন হয়, প্লাস 6 মান্থ একটা ম্যাচুরিটি দেখাইতে পারবে, তাহলে আমি বলবো যে না, দে শুড গো। মতো করে। আচ্ছা, এখন ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ম্যাচুরিটির যে বিষয়টা, সেটা যদি বলি, একজন মানুষ যেমন ধরেন আমি 2022-এ পাশ করে বের হয়েছি এবং এরপর থেকে আমি জব কন্টিনিউ করতেছি। তো আমার জব সেক্টরে আমি যে কোনো ব্যাংকেই তো হতে পারে, আমি সেভিংস অ্যাকাউন্ট খুলছি, এবং এই মুহূর্তে আমি প্রতি মাসে তো এখানে আমার বেতন ঢুকবে বের হবে, এরকম একটা প্রসেস চলতেছে। তো সেই ক্ষেত্রে এইটা কি কোনো হ্যাসেল করবে কিনা, বা এটা কি ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম করে কি? ওরা যেটা বিলিভ করে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট ইজ এ পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টে মাসে যে 20-30টা বা 15-10টা থেকে 15টা ট্রানজ্যাকশন হবে, এটা অ্যাকসেপ্টেবল না আসলে। এক থেকে দুইটা বা 2 থেকে 3টা হইতে পারে। হ্যাঁ, আচ্ছা। এটা আপনি 1.5 লাখ তুলবেন, আপনি 50 করে 3বার তুলেন মান্থলি, আবার রাখবেন, আবার 2 লাখ রাখেন। হ্যাঁ, এরকম একটা জিনিস। তো আচ্ছা। 6 মান্থ ম্যাচুরিটি মান্থ মাস্ট। আচ্ছা। এইখানে এমনও বিষয় হয়েছে যে আমি একজনকে বলছি যে আপনি সেভিংস অ্যাকাউন্ট শো করেন, বাট সে বিজনেস অ্যাকাউন্ট শো করছে। তার ভিসা এখন রিজেকশন হয়েছে, রিজেকশন লেটার কালেকশন করছে, রিজেকশন লেটার দেখাইছে যে সে বিজনেস অ্যাকাউন্ট শো করছে, এই জন্য তার মানে তার ভিসাটা রিজেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন অনেকে শোনা যায় যে স্পন্সর যেটা, এটা অনেক বড় ফ্যাক্ট। হুম। তো ইউরোপে কিংবা আপনার ইউনিভার্সিটিতে হাঙ্গেরিতে এটাতে আসলে আপনার স্পন্সর কাকে দেখাতে হয়? আপনি সেলফ নাকি আপনার প্যারেন্টস? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি স্পন্সরশিপ দেখাতে চান, তো সেটা হচ্ছে আমার বাবা মাটা, ওরা সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করেন যে বাবা মা।
এরপরে যদি কোনো স্টুডেন্ট সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকে, সে যদি দেখাইতে পারে তার ইনকাম সোর্সটা, আমি মনে করি হি অর শি শুড গো ফর ইট। অ্যান্ড যদি না থাকে যে না বাবারও নাই, মাও নাই, তাদের ওরকম সোর্স অফ ইনকাম নাই, প্লাস আমারও নাই, প্লাস আমার বড় ভাইরা আছে, সেইটা ক্ষেত্রে যেটা হবে সেটা বলে রাখি, এটা হয়তো ইনফরমেশনটা সবখানে পাবেন না, সেটা হচ্ছে যে বড় ভাইয়ের জন্য যেটা করতে হবে, সে যে আপনার মানে বায়োলজিক্যাল ব্রাদার, একটা ফ্যামিলি সার্টিফিকেট বানাতে হবে যেটা অ্যাম্বাসির জন্য লাগবে, সেইখানে মেনশন করে দিতে হবে সে আপনার ব্রাদার। প্লাস আপনি যে ইয়েটা প্রোভাইড করবেন ওইখানে, মানে ফিনান্সিয়াল ডিক্লারেশন যেটা প্রোভাইড করবেন সেইখানে মেনশন করে দেওয়া লাগবে সেটা আপনার বায়োলজিক্যাল ব্রাদার। এরপরে আপনার একটা ইউনিয়ন বা আপনি হচ্ছে যে উপজেলা থেকে আসেন, উপজেলা আপনি যদি কি বলে ওইটাকে, ওই যে কমিশনার থাকে কমিশনার, বা আপনি যদি হচ্ছেন এখন সিটি কর্পোরেশন থেকে, সিটি কর্পোরেশন কৃতক একটা তাদের যে থাকে, তাদের যে প্যাড থাকে, সেই প্যাডে লিখে নিয়ে আসতে হবে যে সে আপনার বায়োলজিক্যাল ব্রাদার, সে আপনার এডুকেশন, আপনার হেলথ, আপনার যাবতীয় ডিসিশন সে নিচ্ছে, সে পাস্টেও নিচ্ছে, সে ফিউচারও নিবে, এই মর্মে তার নাম মেনশন থাকবে, আপনার নাম মেনশন থাকবে। ওই শেষে হচ্ছে অথরাইজড একজন চেয়ারম্যান বলেন, হ্যাঁ কমিশনার বলেন, বা সিটি কর্পোরেশন কৃতক সিগনেচার লাগবে। আচ্ছা ওইটা সাবমিশনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যেটা হি অর শি শুড বি ইওর ফার্স্ট ব্লাড, রাইট? ইয়া ফার্স্ট আচ্ছা, ব্লাড। এখন যে বিষয়টা হচ্ছে ডকুমেন্টেশনের বিষয়টা, অলরেডি শান্ত ভাইয়ের সাথে আপনি কথা বলেছেন, তারপর আমি শুনতে চাচ্ছি স্পেসিফিক ভাবে কিছু। তার মধ্যে হচ্ছে গিয়ে আপনার আছে যে বার্থ সার্টিফিকেট লাগে, আবার ন্যাশনাল আইডি কার্ড লাগে, এইগুলা বিষয়গুলো কি নোটারাইজ করার প্রয়োজন আছে? এগুলো তো মোস্ট কমন ডকুমেন্টস, এগুলো কি নোটারাইজ বা কোন প্রকার ভেরিফিকেশন এগুলো করার প্রয়োজন আছে কি? এখানে বিষয় হচ্ছে যে আপনার যদি ডকুমেন্টসগুলা ইয়ে থাকে, মানে ডকুমেন্টসগুলো যদি আপনার ইংলিশে থাকে দ্যাটস নাফ, আর যদি আপনার ডকুমেন্টসগুলো বাংলা থাকে মাস্ট অবশ্যই আপনার হচ্ছে এটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আর এনআইডিটা ওরা ওরকম একটা চায় না, এটা বিষয়টা হচ্ছে যে আপনার বাকি যে ডকুমেন্টসগুলো এটা মাস্ট ইংলিশ করতে হবে, নটারাইজড করতে হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই পুরো প্রসেসটাতে আপনি বললেন যে মার্চ মাসে 2022 আপনি ট্রাই করেছিলেন, ওই সময়টাতেও কি আপনি এই ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে ট্রাই করেছিলেন কিনা, বা অন্য কোনোভাবে ট্রাই করেছিলেন? আচ্ছা এখানে একটু কারেকশন করি, আপনি যেটা বললেন যে মার্চ, আমি ওখান থেকে অ্যাপ্লিকেশন শুরু করি না, আমার জার্নিটা শুরু হয়েছে যে আমি তখন থেকে টেন্ডেন্সি নিয়েছি যে আমি পড়তে যাব, প্রিপারেশনটা শুরু কেবল, আইএলস দেইনি তখনও। তো এরপরে কোশ্চেনটা কি ছিল আপনার? লিথুনিয়াতে যে ট্রাই করলেন ওটা কোন হ্যাঁ। সার্টিফিকেট দিচ্ছে? আমি হচ্ছে ডিপ্লোমাটি দিয়েছিলাম, তো ওরা হচ্ছে বলছে এটা করবে না, ওরা এসে এই সেকেন্ডারি মানে হায়ার এডুকেশন সেকেন্ডারি যেটা এইচএসসি আচ্ছা ওটা করবে। আচ্ছা, আর একটা কথা বললেন আপনি যে আপনার সার্টিফিকেট এবং আপনার নাগরিকত্ব, মানে দেশের যে কান্ট্রি ইয়াটা, সেটা দিয়ে আপনার সার্চ করে এইভাবে বের করা যায় যে কোন কোন ইউনিভার্সিটি এগুলো প্রেফার করছে বা অ্যাকসেপ্ট করবে। তো সেই ক্ষেত্রে আপনি এই ইউনিভার্সিটি অফ পেস ছাড়া আর কোন কোন ইউনিভার্সিটি আপনার লিস্টে রেখেছিলেন যেগুলাতে ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে? ইউনিভার্সিটি অফ চেস্ট ছিল, এরপরে হার্টফোর্ডশায়ার ছিল। হুইচ ইউনিভার্সিটি, হুইচ কান্ট্রি? ইউকের ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার। এরপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ চেস্ট ছিল, এটা হাঙ্গেরিতেই ছিল। তো আমি হচ্ছে আবার ইউনিভার্সিটির হ্যাম্পশায়ার একটা আছে, এরকম কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আবার ফাউন্ডেশন প্রোভাইড করে। সাপোজ আপনার হচ্ছে আইএলস কম, আপনার যে ডিগ্রিটা ডিপ্লোমা দিয়ে আসছেন এটা ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে আপনি ইউকেতে ফাউন্ডেশন করতে পারবেন।